ইতিমধ্যে সবাই অলরেডি জেনে গেছো এফএফডব্লিউএস ইন গেম কোয়ালিফায়ার শুরু হয় 10 এবং 11 তারিখে, যেটা কিনা আমরা অলরেডি খেলেও ফেলছি। আর এদিকে তোমরা সবাই অলরেডি জানো আমরা কিন্তু এফএফবিপিএল রাউন্ড 3 তে উঠে গেছি, বাট রাউন্ড 3 তে উঠার পরে রাউন্ড 4 এবং বাকি রাউন্ডগুলো খেলছি কিনা বা রাউন্ড 4 এ উঠছি কিনা, কিভাবে উঠলাম, কোনো কিছুই কিন্তু তোমরা জানো না। তো আজকের ভিডিওতে আমরা এফএফডব্লিউএস ইন গেম কোয়ালিফায়ারে কত নাম্বারে আছি এবং কেমন গেল আমাদের ম্যাচগুলা, কত কত পয়েন্ট আসলো, সকল কিছু জানতে পারবা এবং এফএফবিপিএল এ কি হলো সকল কিছু জানতে পারবা। বাট তার আগে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো আমাদের স্কোয়াড অলরেডি আমরা ডিসব্যান করে দিয়েছি। মানে এই স্কোয়াড নিয়ে আমাদের যাত্রা এইখানেই শেষ। এখন তোমরা অনেকেই বলতে পারবা কি রে ভাই, এক বছর তো হলো না ঠিক মতো, বাট এইখানে শেষ। অনেক স্কোয়াড তো 5 বছর 6 বছর 9 বছর 10 বছর পর্যন্ত ঠিকঠাক করে একসাথে গেম খেলে, সেখানে আমরা এক বছরেই কেন থেমে গেছি? আর অফিসিয়াল তো আসবে যাবে, বাট এই দুটা অফিসিয়াল খেলার পরেই কেন আমরা আমাদের স্কোয়াডটা ডিসব্যান করে দিই? তো এখানে অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, যেটা তোমরা ফুল ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। সো গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো। আর যাদের যাদের টপ লাগবে এখনই সাপি টপ থেকে টপ করো, কারণ এটা কিন্তু আমাদের নিজস্ব সাইট এবং 100% ট্রাস্টেড সাইট। তো প্রথমত তোমাদের সাথে শেয়ার করি এফএফডব্লিউএস ইন গেম কোয়ালিফায়ারে 15টা ম্যাচ এবং 15টা ম্যাচের মধ্যে 5টি ম্যাচ হাইস্ট কিল এবং হাইস্ট কিল অনুযায়ী কিন্তু কত নাম্বারে আছি আমরা এটা দেখাবো। আমরা আমার হাইস্ট কিল কত না মানে কতগুলো করছি, কোন ম্যাচে কত হাইস্ট কিল করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তারপর লাস্টে দিয়ে ভিডিও লাভ হচ্ছে দিয়ে কেন স্কোয়াড ডিসব্যান করলাম এবং এফএফবিপিএল এ কি হলো সকল কিছু জানতে পারবো গাইস। তো এফএফডব্লিউএস ইন গেম কোয়ালিফায়ারে আমি তোমাদের সাথে শেয়ার করবো পরপর দুইটি ম্যাচ, যে দুইটা ম্যাচে আমরা সবচেয়ে বেশি হাইস্ট কিল করছি। তো প্রথম এই ম্যাচে আমরা সবচেয়ে বেশি হাইস্ট কিল করি এবং এই ম্যাচের পুরো ভিডিওটা ইন গেম বয়দের সাথে তোমরা ফুল ভিডিও দেখে থাকো গাইস। আমি এটা দেখে নাম ভাই লঙ্গে ভাই ছিল অনেক ছিল ভাই ভাই রুকো এনা রুকো বিতে রুকো না, ঠিক আছে? লঙ্গে ভাই একদম লস হতো ভাই এটা ভাই এসে গাড়ি হুন্ডা লেছে ঘোড়া ক্যারেক্টার ঘোড়া প্লাস গাড়ি ক্যারেক্টার ঘোড়া প্লাস গাড়ি ক্যারেক্টার দেয়া আছে, ঘোড়া প্লাস গাড়ি ক্যারেক্টার ভাই ফুল কত কথা ভাই ঘোড়ার বেশি ভাই সাইডানি হইতেছে তোমার মারো আমি রিয়েল দিতেছি তোমার ঘোড়া প্লাস আরেকটা বল মেরা দে সুন্দর সবাই আইবে তারা আমি নামলাম বিসমিল্লাহ বলো বলো বিসমিল্লাহ প্যাক করে কি ফিনিশ এরা ভাই আরে মাথা সমস্যা নাই I need backup. Ara oldu şunu ne bey? Sorry bhai. সাইড না ইউটিউবে ফুল একটা ফুল ম্যাচ এটা মাথা সামনে ওরা গুণ তো স্যার একটু টুকতে দিকে আছে বেনি রন তো এত বড় প্লেয়ার ভেতর সাথে বেনি এ দিলা এটা ছিল রাখতা বলো তিনটা আচ্ছা নক না এটা নক আছে একটা সাইড চলো
ইয়াসিন সুমান হইতাম হ্যাঁ ওইটাই ভাইজাম সো গাইজ আমাদের কিন্তু অলরেডি 38 কিল হয়ে গেছে আর তোমরা তো দেখছো আমরা কিন্তু অনেকবার মরে গেছি, না হলে কিন্তু আমাদের অনেকগুলো কিল হতো। তার মধ্যে কিন্তু আমরা নিজেরাই কিন্তু কয়েকটা স্কোয়াড ওয়াইপ আউট দিয়ে দিয়েছি, মানে যেখানে 3টা প্লেয়ার মারার পরে একটা প্লেয়ারকে ছেড়ে দেবো, সেখানে আমরা 4টা প্লেয়ারকে মেরে দিয়েছি। এরকম ঘটনা হয়েছে 4 থেকে 5টা স্কোয়াডে আমরা নিজেরাই ওয়াইপ আউট দিয়ে দিয়েছি, মানে কি বলবো। যাই হোক, তারপরে এখানে কিন্তু আমাদের 12টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু আমাদের পুরো একটা স্কোয়াড ঢুকিয়ে গেছে এক স্কোয়াডকে মারার জন্য ভিতরে, বাট বাইরে থেকে কিন্তু আরও একটা স্কোয়াড কিন্তু আমাদেরকে প্রেশার দেয় এবং আমাদের এখানে 2টা প্লেয়ার কিন্তু মরে যায়। অনেক টোকেন কারণ এমন করছে মেরে এসে গা তো এখানে কিন্তু 3টা প্লেয়ারকে মারার পরে আমরা একটা প্লেয়ারকে ছেড়ে দিই এবং একটা প্লেয়ারকে কিছুক্ষণ ছাড়ার পরে কিন্তু সে কিন্তু বেন্ডিং এ যে রিয়াপ দেয় তার 3টা প্লেয়ারকে, তারপর ওই 3টা প্লেয়ারকে আমরা আকাশেই মেরে দিই এবং কিছুক্ষণ কিন্তু আমরা ওয়েট করতে থাকি সে কিন্তু আবার রিয়াপ দিবে কিনা এটা দেখার জন্য, বাট সে রিয়াপ দেয় না, তারপর কিন্তু তাকে আমরা মেরে দিই। আর এখানে কিন্তু আমাদের 51 কিলের সাথে এই ম্যাচটা বুয়া হয়ে যায়। তো তারপর আমরা চলে আসি দ্বিতীয় ম্যাচ, যেটাতেও কিনা আমরা হাইস্ট কিল করি, মানে আমাদের 5টি ম্যাচের মধ্যে কিন্তু এটাও কিন্তু 2 নাম্বার ম্যাচ, মানে যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি কিল করি। তো তোমরা এই ভিডিওটা তোমরা ফুল ইন গেম বয়দের সাথে দেখতে থাকো। একটা নক করে দিছি কিন্তু এত ঢোকো তাহলে তো আর আমাকে দিবি ইয়াসিন কোথায় আমার কঠিন মাথায় নষ্ট পুরাই প্যারাসিটামল আরেকটা উঠছে আরেকটা মারছি ছিল ওকে সামনে কোন খেলায় ভাই पैक करो हमारा पैक करो यासिन हेल्प कर मार दो आगे करो कम ভাই উপরে হাত Bitten. Check No. the map. One more. Share that. One side, last one. Repeat হতে হবে। আসো আই আইতেছে। কোন সাইডে আছে ভাই? Down. উপরে আছে।
ও বেনি সাইড এই সাইড মারে সাইড ব্যাক আউট আবার বলে আমি ওয়াল মারা ওপি তো হেই করে দাও হ্যালো হলো এডিট করতে গেলে ওকে হৃদয় মাথার ফুল দাও কেন কেন না গুড তিনজন উপরে উঠা মারাটা ছোট ভাই হ্যালো আপনি দিছে জানো বেনি ছেড়ে দাও আমার আগে বেনি ছেড়ে দাও আমাদের বেনি ছেড়ে দাও বেনি ছেড়ে দাও আরে ভাই আরেকটু মারো ছেড়ে দাও ভাই আমার সাথে ভালো তুই একটা মুসল মারো আরে মুসল মারো আমার কাছে এগুলো মাথা উঠবে নিচে মামলা ওকে রিল্যাক্স ভাই রিল্যাক্স ভাই এটা কাম দেখে না কাম ব্যাক কেউ চলে আসো এলা আমি করে দিছি আসো আকাশ থেকে আমার সামনে করে enemy near me তো এখানে কি হয় তোমরা তো দেখছো মানে জোনের বাইরে থেকে একটা প্লেয়ার আসি আমারে ডাউন করে এবং তারপর আমাদের স্নাইপার তারপর আমাদের ফার্স্ট রাশ সবাইকে ডাউন করে বাট তারপর কিন্তু রিয়াপ দিয়ে দেয় এবং আমাদের এলাইভ কিন্তু বর্তমানে আছে আমাদের শুধুমাত্র ফার্স্ট রাশার আর অপোনেন্টে কিন্তু দুইটা প্লেয়ার দেখা যাক সে মারতে পারে কিনা। তো এখানে কিন্তু অপোনেন্টের দুইটা প্লেয়ার 2v1 তার মধ্যে একটার কাছে আছে ডাবল ব্যাটার। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেয় বাট আবার রিয়াপ দিয়ে দেয়। তারপর এখানে কিন্তু দেখা যাক দুইটা প্লেয়ারকে মারতে পারে কিনা। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে অলমোস্ট ডাউন। তো এখানে কিন্তু তার এইচপির অবস্থা পুরোটাই খারাপ আর একটা শট মারলে কিন্তু বুয়া হয়ে দেবো। তো ফাইনালি কিন্তু দুইটা প্লেয়ারকে মারে কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়া করে ফেলে আমাদের হৃদয়। তো এই ম্যাচটা হচ্ছে আমাদের 45টা কিল করে কিন্তু বুয়া হয় আর এখানে কিন্তু ক্লকে আমাদের 1 থেকে 2টা বা 3টা কিল আমার নিজেরই চুরি হয় মানে এনিমি চুরি করে লেগেছে। মানে এখানে কয়েকটা স্কোয়াড ছিল 1-2টা ডাউন করে তারপর দেখিতে কিল নাই মানে এরকম একটা অবস্থা। তো গত এফএফডব্লিউএস এ আমাদের কিল ছিল 56 কিল 51 কিল মানে 3টা ম্যাচই 50+ কিল ছিল। আর তখন তো তোমরা জানোই গাইস ঈদের আগের দিন এবং ঈদের দিন কিন্তু এফএফডব্লিউএস ছিল আর আমাদের 5 নাম্বার প্ল্যান নিয়ে কিন্তু 7টা ম্যাচের মতো খেলছি এই জন্য কিন্তু আমাদের লাক দেয় নাই। বাট এইবার যেটা হয়েছে এটা আমাদের লাক না গাইস, আমরা নিজেরাই নিজেদের প্রবলেম মানে আমরা নিজেদের জন্যই কিন্তু এই এফডব্লিউএস আমরা কিছুই করতে পারি নাই। মানে 6 থেকে 7টা ম্যাচ আমরা একদিনে 15টা ম্যাচ খেলা শেষ বাট এখানে কোনো হ্যাকার পড়ে নেই আমাদের ম্যাচে। আর এখানে তো বর্তমানে মানে এবার দেখলাম যা মানে এলাবি নাই মানে এলাইভ নাই মানে কোনো প্লেয়ারই থাকে না লাস্ট জন পর্যন্ত। বাট একটা জিনিস যে আমাদের 6 থেকে 7টা ম্যাচ 8টা ম্যাচের মতো পেয়েছি আমরা মানে ভালো লবি মানে যেগুলা কাজে লাগালে অন্তত 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বা 4টা ম্যাচ ভুল হলেও আরও 4টা ম্যাচ আছে যেগুলো কাজে লাগালে আমাদের 50+ কিল ইজিলি হয়। আর আমরা 50+ কিল ইজিলি হলে কিন্তু আমরা 100-র ভিতরে থাকি মানে হ্যাকার বাদ দিলে তারপর আমরা টপ 30-র ভিতরে ঢুকে যেতাম ইজিলি। তো সেইখানে আমরা মানে একটা ম্যাচ কাজে লাগাতে পারছি মানে যে ম্যাচে 65+ বা 60 কিলের মতো হতো সেখানে আমাদের হয়েছে মাত্র 51 কিল। আর যেগুলো কাজে লাগাইতে পারি না সেগুলো হয়ে 30 কিল 33 কিল 40 কিল 45 কিল 46 কিল এরকম। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই কাজে লাগাইতে পারেন নাই কেন বা কী সমস্যা হয়েছে। আসল সমস্যা সবারই মানুষের মাত্রই ভুল মানে স্কোয়াডে অনেকেরই ভুল হয় যেহেতু আমরা নতুন স্কোয়াড ভুল হতেই পারে স্বাভাবিক। একটা ভুল হলে 15টা ম্যাচের মধ্যে মানা যায় বা 2টা ভুল হলে মানা যায় বাট সবাই যদি ভুল করে তাহলে কেমনে মানে। আর আরেকটা কথা হচ্ছে একটা প্লেয়ার যদি বারবার ভুল করে তাহলে তো আরও বেশি সমস্যা। আমাদের স্কোয়াড তৈরির প্রথম থেকে ছিল ফার্স্ট রাশার সমস্যা, তারপর ফার্স্ট রাশার আনলাম তারপর স্নাইপার আনলাম অনেক ভালো বাট আমাদের স্কোয়াড তৈরি করার পরে সেকেন্ড রাশার খুঁজতে এমন একটা অবস্থা মানে এই যে সেকেন্ড রাশার নিয়ে খেলছি এর অবস্থা পুরোটা খারাপ মানে গেম শেষ পুরোটাই নাই পুরোটাই নাই মানে অনেকগুলো সেকেন্ড রাশার তার মধ্যে এই ভালো ছিল ফায়ার ভালো বাট গেম শেষ নাই। তো গেম শেষ নাই ভুল করে শুধুমাত্র ভুল করে মানে ইজি যেখানে ভুল করা যাবে না সেখানে ভুল করে তারপর রিয়েপ দিতে হয় এখান থেকে আমাদের সামনে প্লেয়ার আমরা ভাগতে হয় মানে এরকম করতে আমাদের পুরোটা অবস্থা খারাপ। আর গাইজ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি মানে বাংলাদেশে আন্ডারডগের ভিতরে অনেক ভালো টিম আছে বাট সেকেন্ড রাশার মানে যখন একটা প্লেয়ার খোঁজা লাগে তখন একটা ভালো প্লেয়ার পাওয়া যায় না। টিকটক বা ফেসবুক বা পরিচিত কোনো ভালো প্লেয়ার খোঁজা যায় না। হ্যাঁ সেকেন্ড রাশার সাপোর্টার অনেক প্লেয়ার আছে 1000 প্লেয়ার আছে বাট মনের মতো ভালো প্লেয়ার নাই মানে T1 লবি ছাড়া মনের মতো ভালো প্লেয়ার নাই। আর যারা আছে তারা অলরেডি অন্য স্কোয়াডে পারমানেন্ট আছে। তো এই জন্য মানে কি বলবো আমাদের অবস্থা খারাপ আমাদের কপালটাই খারাপ মানে কিছু বলারই নেই। তো এই হচ্ছে আমাদের এফএফডব্লিউএস এর রেজাল্ট। তোমরা তো দেখছি আমাদের হাইস্ট কিল 51 কিল তারপর 45 কিল এর উপরে কোনো হাইস্ট কিল নাই। আর এফএফবিপিএল এ কি হয়েছে এফএফবিপিএল এ আমরা হচ্ছি 4 নাম্বার মাত্র 7 পয়েন্টের জন্য কোয়ালিফাই করতে পারি নাই। এটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা যদি থার্ড পার্টি খাইতাম মানে একদম সিরিয়াস আমাদের ভাগ্য ছিল না লাক ছিল না তাহলে এক কথা আমরা 3 ম্যাচে আমরা
তিনও ম্যাচেই ভুল করি এবং তিনও ম্যাচে ভুল করার কারণে কিন্তু আমাদের পয়েন্ট ভালো আসে না, নাহলে আমাদের নিজেদেরই পয়েন্ট হতে 70 থেকে আসে। তো একটা হচ্ছে ব্যাড লাক হলে স্কোয়াড নিয়ে চলা যায়, বাট নিজেদের ভুলের জন্য স্কোয়াড নিয়ে কখনো চলা যায় না গাইস। তো এই জন্য আমাদের স্কোয়াড আমরা ডিসব্যান্ড করে দিছি এবং আমরা আর কোনো স্কোয়াড বানাবো না। আজকে একটা ফাইনাল আছে, এই ফাইনালটাই হচ্ছে আমাদের শেষ ম্যাচ, তারপরে কিন্তু আমরা মানে পুরোপুরি স্কোয়াডে ডিসব্যান্ড, কোনো স্কোয়াডের কোনো কাহিনী নাই, রিফক্স গেমিং নামে কোনো স্কোয়াড নেই, আরেক নামে কোনো স্কোয়াড নাই। আরেকটা কথা গাইস, আমি কিন্তু জানি আমার স্কোয়াড কেমন বা আমার কোন প্লেয়ার কেমন। আমার ফার্স্ট রাশারও বর্তমানে মনের মতো একদম পারফেক্ট, স্নাইপার প্লেয়ারও মনের মতো পারফেক্ট, বাট সেকেন্ড রাশার মনের মতো না, মানে একেবারেই বাজে, মানে ফায়ার পাওয়ার দিয়ে সকল কিছু হয় না গাইস। আর আরেকটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা স্কোয়াড আছে তাদেরকে রিকোয়েস্ট যে ছোটো পোলাবাইন বা বয়স কম 16 বছর এরকম বা 17 বছর এরকম, এদের গেম চেঞ্জ থাকে না 1.5-2 বছর কি কস্তুর গেম খেলছে, টুর্নামেন্ট আল্লাহ ভালো জানে, গেম চেঞ্জও থাকে না, কোনো কিছু কইলেও শোনো না, সেম ভুল করবে। মানে কি বলবো, আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম আর কি। মানে আমাদের সেকেন্ড রাশারে অনেক বলা হয়েছে, অনেক দেখা হয়েছে, অনেক ফোকাসের কথা বলা হয়েছে, বাট সেম টু সেম আগের মতোই রয়েছে। এবং এফএফবিপিএলও ভুল করছে, এফএফডব্লিউএস তো সেই লেভেলের ভুল করছেই, মানে পুরাটাই মারা। তো এই জন্য আমাদের স্কোয়াড পুরোটাই ডিসব্যান্ড, কারণ আমি জানি যে বর্তমানে সেকেন্ড রাশার খোঁজা যাইব না বা সাপোর্টার মনের মতো পাওয়া যাবে না। মনে করছিলাম T1 লবি বা একটু হাই একটু ভালো নাম টাম করলে তারপর T1 লবির একটা প্লেয়ার বা স্যালারি যুক্ত একটা প্লেয়ার আনবো, বাট বর্তমানে যেহেতু আন্ডারডগ আমরা স্কোয়াড, তো এই সময় অন্য অন্য বড় বড় টিম থেকে তো কেউ কোনো প্লেয়ার আসবে না গাইস সেকেন্ড রাশার বা সাপোর্টার হিসেবে। তো এই জন্য আমাদের স্কোয়াডটা পুরোপুরি ডিসব্যান্ড করে দেবো, কারণ 8 মাস লাগে গেছে আমার একটা সেকেন্ড রাশার খুঁজতে, বাট এখন পর্যন্ত মনের মতো কোনো সেকেন্ড রাশার পাই নাই। তো যাই হোক গাইস, আমাদের ম্যাচ রেজাল্ট তোমরা তো দেখছো গাইস। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা কেমন লাগছে জানি না, তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।